অভিযোগটা প্রথম আমজনতা দলের তারেক রহমান তিনি প্রথম সামনে এনেছিলেন এবং প্রকাশ্যে প্রথমবারের মতো বলেছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষী বানানোর জন্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন তাকে রাজসাক্ষী বানানোর জন্য তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং জামাতের আইনজীবী যিনি নির্বাচন করে পরাজিত হয়েছেন শিশির মনির তারা ১,০০০ কোটি টাকা নিয়েছে, ১,০০০ কোটি টাকার বাণিজ্য করেছে। এরপরে গণমাধ্যমে বিস্তর অভিযোগ আসতে থাকে। তাজুল ইসলামের পদ যখন থাকলো না, তাকে যখন সরিয়ে দিল সরকার, তারপরে নানা অভিযোগ আসতে থাকে যে ওই প্রসিকিউশন টিমটাকে বাণিজ্যের একটা জায়গা তৈরি করা হয়েছিল এবং সেখানে বাণিজ্য করে রাজসাক্ষী নাটক, কাউকে ছেড়ে দেয়া, কাউকে অপরাধী করা, টাকা দাও তা না হলে মৃত্যুদণ্ডের রায় করে দেব, এরকম ভয় ভীতি দেখিয়ে হাজার হাজার কোটি টাকা সেখান থেকে লোপাটের অভিযোগ এসেছে। এবং এই অভিযোগের প্রেক্ষাপটে এবার সরকারের টনক নড়েছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা এসেছে যে এই অনিয়মের ব্যাপারে তদন্ত হবে। তাহলে কি ফেঁসে যাচ্ছেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যিনি মাত্র ১.৫ বছরে এই প্রসিকিউশন টিমের প্রধান হয়ে চেহারায় ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন? দেখলেই বোঝা যায় আগের অবস্থা এবং জৌলুসের পরের অবস্থা কেমন। চলুন একটু জেনে দেখি গণমাধ্যম কি বলছে, সরকারের অবস্থান কি জানালেন নতুন চিফ প্রসিকিউটর। তদন্ত হলে গর্ত থেকে কত বড় বড় সাপ বেরোবে সেটাও একটু বোঝার ব্যাপার রয়েছে। থাকবেন পলিটিক্স। সাবেক আইজিপির যে রাজসাক্ষী হওয়ার ঘটনা, একই মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হলো, আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হলো হুকুমের আসামি হিসেবে, অথচ মূল হুকুমটা যিনি দিয়েছিলেন বলে অভিযোগ চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি পুলিশের প্রধান। মানে প্রধান অপরাধ তো তারই হওয়ার কথা। যদি সেগুলো অপরাধ হয় তাহলে প্রধান অপরাধ তো পুলিশের প্রধান, কারণ পুলিশের বিরুদ্ধে অভিযোগ। তিনি তার বাহিনীকে বলেছেন গুলি করতে, তাই তারা গুলি করেছে, তার অর্ডার ছাড়া তো কেউ গুলি করেনি। সুতরাং তারই প্রধান আসামি হওয়ার কথা। সাথে হুকুমের আসামি হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, যে তাদেরকে বলা হলো যে তারা আইজিপিকে হুকুম দিয়েছে বলে আইজিপি এই কাজ করেছে, ব্যাপারগুলো এরকম। কিন্তু সেই আইজিপিকেই রাজসাক্ষী বানিয়ে মৃত্যুদণ্ডের বদলে ৫ বছরের কারাদণ্ড দেওয়ার যে ঘটনা, অর্থাৎ নামমাত্র সাজা, সেই ব্যাপারে অন্তত ১,০০০ কোটি টাকার লেনদেন হয়েছে এই অভিযোগ যখন উঠেছে এবং তাজুল ইসলামের বিদায়ের পরে সেই অভিযোগ যখন আরও বেশি বড় আকারে হচ্ছে, তখন চ্যানেল ৭১ যেটা বলছে দেখুন শিরোনামটা, সাবেক আইজিপিকে রাজসাক্ষী করতে ঘুষের অভিযোগ, তদন্তের ঘোষণা। অর্থাৎ ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে তদন্ত হবে এটার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করতে প্রসিকিউশন টিমের সদস্যদের ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন ট্রাইব্যুনালের কোনো প্রসিকিউটর অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থাটা কেমন নেওয়া হবে? মানে একজন ধরেন চিফ প্রসিকিউটর, তিনি যদি ১,০০০ কোটি টাকা লেনদেন করেন তাহলে তার মানে শাস্তিটা কেমন হওয়া উচিত? অন্তত ১০০ বছরের জেল। তো ১০০ বছরের জেল তো তার জীবদ্দশায় খাটার কোনো মানে ক্ষমতা নেই, কারণ এখন তার বয়স যদি হয় ৫০-৫৫ বছর, আরও ১০০ বছর মানে তাকে ১৫০-১৬০ বছর বাঁচতে হবে। সেটা নিশ্চয়ই মানে একেবারেই মানে মিরাকেল ছাড়া সম্ভব নয়। সুতরাং এই অপরাধে কি তার মৃত্যুদণ্ডও হতে পারে? কি বলছে আইন? আমরা আইনের ছাত্র নই, আমরা আইন অতটা বুঝিও না। তবে অপরাধ প্রমাণিত হলে তিনি যে বড় ধরনের বিপদে পড়বেন তার সাঙ্গপাঙ্গ সহ সেটা খুব ভালোভাবে টের পাওয়া যাচ্ছে। এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যদের নিয়ে গুরুত্বপূর্ণ একটা মিটিং করেছেন তিনি। সেখানে তিনি মামলার সার্বিক পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন। ব্রিফিংয়ে তিনি জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা,
তা গভীরভাবে যাচাই বাছাই করা হবে এই কথা বলেছেন। সমস্ত মামলার তদন্ত আবার যাচাই বাছাই করার সিদ্ধান্ত, এমনকি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সহ যাদের বিরুদ্ধে অলরেডি রায় হয়েছে সেই রায়ের মামলাগুলো নতুন করে তদন্ত, খুঁটিনাটি বিচার বিশ্লেষণ সেগুলো করা হবে, এই ঘোষণা এবং এই ব্যাপার নিয়ে আগের একটা ভিডিওতেই আমরা বলেছিলাম। তার মানে নতুন চিফ প্রসিকিউটর আসার ফলে তাজুল ইসলামের কপাল মনে হয় ডাবল টাইম পড়ছে। একবার তো কপাল পড়েছে, তিনি পদ হারিয়েছেন, এবং সেকেন্ড টাইম কপালটা পড়ছে, তিনি বোধহয় দুর্নীতির মামলায় ফেঁসে যাচ্ছেন। কারণ অভিযোগটা একদিক থেকে না, স্বয়ং প্রসিকিউশন টিমের একজন সহ এই অভিযোগ করে বসেছেন এবং তিনি বলেছেন এর প্রমাণ, সাক্ষী সব কিছু রয়েছে। তাজুল ইসলাম তার টিমের একজন প্রসিকিউটরকে তার মানে এই লেনদেনের ব্যাপারে প্রধান ব্যক্তি হিসেবে ব্যবহার করেছিলেন, যাকে আমরা দেখেছি, তার নাম সম্ভবত তামিম, যাকে আমরা দেখেছি, যার বিরুদ্ধে অভিযোগ আসতে এবং যাকে আমরা বিভিন্ন সময় প্রেস ব্রিফ করতে দেখেছি এবং মুখপাত্র হিসেবে কাজ করতে দেখেছি প্রসিকিউশন টিমের। যারা আইনজীবী, যারা একটা বিচার নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন রাষ্ট্রের পক্ষ থেকে, তাদের বিরুদ্ধে যদি এই ভয়াবহ অভিযোগ আসে, মাত্র 1.5 বছরের মধ্যে এত হাজার হাজার কোটি টাকার লেনদেনের অভিযোগ যদি চলে আসে, তাহলে আমরা জাতি হিসেবে কোথায় চলে গেছি। আর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমস্ত কার্যক্রম যে হাস্যকর ব্যাপারে পরিণত হয়ে যাবে, এটা বোধহয় বুঝতে কিংবা এটা ভাবতে কিংবা এটা প্রমাণ আকারে চলে যে আসবে, এটার জন্য আমার মনে হয় যে বড় ধরনের বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। কি হতে চলেছে সাবেক প্রসিকিউটর এবং চিফ প্রসিকিউটর এবং প্রসিকিউশন টিমের অনেকের কপালে? দর্শক, আপনার কি মনে হয়, সত্যিই কি তদন্তে যেটা বেরিয়ে আসবে সেগুলো প্রকাশ করা হবে? সত্যিই কি অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে? ততদিনে অভিযুক্তরা কি সত্যিই দেশে থাকবেন? আপনার উত্তর জানিয়ে লিখুন আমাদের কমেন্ট বক্স।